বাবা ছাড়া জীবন কত স্বপন দেখেছে, আমরা সবাই মিলে একসাথে থাকবো, কত কষ্ট করেছে মা সংসারখানাকে বুকে করে ধরে রাখার জন্য। আজকে যদি তোমরাই না থাকতে তাহলে কি করে হতো বলো দেখিনি? না 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 না, আমরা মরি বাঁচি যাই হোক না কেন আমরা সবাই একসাথে থাকবো, একসাথে। খালি বাবু তোমাদের কাছে একটাই কথা, মাঝে মধ্যে যদি পাও আমার ছাড়ের সঙ্গে আমার একটু দেখা করে দিও। হ্যাঁ, ছায়াকে ছেড়ে আমি ছাড়া জীবন একা একা কিছুতেই থাকতে পারবো নি। হ্যাঁ, কিছুতেই থাকতে পারবো নি। রোজ সকালে আমি শুনতে পাই ছাড় আমাকে ডাকছে, পারি পারি পারি, ওঠো ওঠো ওঠো, বই নিয়ে বসো, পারি ওঠো। জানো তো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এই কথাটা কোনোদিনও ছাড় আমাকে বলবে না, তাই না? ছাড় কোনোদিনও আমাকে বই নিয়ে পড়াতে বাঁচাবে না, তাই না? আমি তো কত দুঃখ করেছি বাবু, যখনই ছাড় আমাকে বই নিয়ে লেখাপড়া করতে বসাতে তখনই আমি ছাড়কে ছুটি বলে ছুটি করে দিতাম। ও ছাড়া আর এমন ধা কবুনি বিচ্ছেদ কও, আমি সত্যি করছি, সত্যি। তুমি আরেকবার আমাকে লেখাপড়া শেখাতে এসো ছাড়, আমি যতই গন্ধমুখ হই না কেন আমি একটু একটু করে ঠিক লেখাপড়া শিখে নেবো, ঠিক শিক্ষিত হয়ে যাবো। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে আর শেখাবে না ছাড়, তুমি শেখাবে না। এখন থেকে তুমি আমার কাছে পড়তে বসবে বাড়িতে। আমি হয়তো অমর্ত্যদার মতো ভালো পড়াতে পারবো না, কিন্তু আমি তো দিদিমণি, আমি কত মেয়েকে পড়াই, পড়বে আমার কাছে। বুঝেছি স্যার আমাকে আর কোনোদিনও লেখাপড়া শেখাবে না, বুঝে গেছি। বারবার ও কথা বলে না মা, ও কথা বলো না। সে কোথা থেকে আসবে বলো? সে তো তোমার ভেতরেই রয়েছে। হ্যাঁ, ভেতর থেকে সে সব কথা তোমার শুনছে, তোমার ভেতরে যত ইচ্ছে আছে সে সব পূরণ করে দেবে। দেখো, হ্যাঁ গো আমি তোমার বাবা, আমি তোমার কথা দিচ্ছি, তোমার মনে যা যা ইচ্ছে আছে আমার তো সব ইচ্ছে পূরণ করে দেবে। দেখো, আমরা চিরকাল সংসার করে এসেছি, চিরকাল আমাদের সংসারের মধ্যে দিয়ে আমাদের সব ইচ্ছে পূরণ করেছি। হ্যাঁ গো, কি দিদি কি আমরা সব সময় এই কথায় শুধু ভেবেছি যে আমাদের ছেলেমেয়েরা একটু ভালো থাকুক, তাদের নিজেদের পায়ে দাঁড়াতে শিখুক, হ্যাঁ, লেখাপড়া করুক, এই চেয়েছি। আর মোটেই নিজের জন্য কিচ্ছুটি চাইনি গো, মোটে কিচ্ছুটি চাইনি। আর আমার সকলে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। ও মা, পারি মা, তুমি একটু নিজের পায়ে দাঁড়াতে শেখো দেখিনি? হ্যাঁ, তুমি তো 13টা কাল ওই আমাদের তোর পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছ, এখন তুমি নিজের পায়ে একটু দাঁড়াতে শেখো। হ্যাঁ মা, শেখো। তুমি কত ভালো গান করো বলে দেখিনি, কত ভালো গান। হ্যাঁ, আমার তো কত চেয়েছিল তুমি গান করে নাম করবে, নিজের কত নাম করবে। হ্যাঁ গো, কিন্তু তুমি তো নিজের খেয়াল মতো চলতে, ইচ্ছে হলে গান গেয়েছ, কখনো গান গাওনি গো মোটে। এখন তুমি একটু নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, অন্য কিছু করো। হ্যাঁ, তুমি পারবে, আমি জানি তুমি পারবে মাগো, আমি জানি। তোমার অমর তো তোমাকে এটি শিখেছিল, তাই নাকি বলো? এটি শিখেছিল না? হ্যাঁ গো, আমাদের অমর তো তোমাকে এভাবে দেখতে চেয়েছিল। হ্যাঁ গো, পারিমা, তোমার যদি ভালো লাগে গান গাইতে, তুমি গান করো।
তোমার ইচ্ছে করে লেখাপড়া শিখতে, তুমি তাই করো। তোমার যা যা ভালো লাগবে তুমি তাই করো। শুধু তুমি বেঁচে থাকো পারিমা, শুধু বেঁচে থাকো। তুমি ভালো থাকো পারিমা, ভালো থাকো। তুমি ভালো না থাকলে তো আমরাও ভালো থাকবো না। তুমি কিসে ভালো থাকবে সে পথ তোমাকেই খুঁজে বার করতে হবে, তোমাকে খুঁজে বার করতে হবে মা। শোনো মা, একটা সত্যি কথা বলো, স্যারের যদি আমার সঙ্গে দেখা না হতো তাইলে বোধহয় স্যারের জীবনটা এমন ধারা হতো নি বলো। স্যার অনেক ভালো থাকতো। আমার জন্যই তো স্যারের জীবনটা উৎসুক হয়ে গেল। আমাকে ভালো করার জন্য তো স্যারের জীবনটা উৎসুক করে দিল। তাই আমিও ঠিক করেছি, আমার জন্য যেমন স্যার নিজের জীবনটা উৎসুক করে দিয়েছে, যেরকম আমার মতো যারা মানুষ আছে, আমার মতো যারা ছেলে মেয়ে আছে, তাদের সেবা করার জন্য আমি আমার জীবনটা উৎসুক করে দেবো। হ্যাঁ, আমি যদি তাদের সেবা করি তাহলে তো তারা একটুখানি ভালো হবে বলে শোনো মা। তাতে আমার স্যার অনেক শান্তি পাবে। হ্যাঁ, অনেক শান্তি পাবে আমার স্যার। তোমার এই কাজে আমি তোমাকে সাহায্য করবো রাঙা পিসি। আমরা সবাই থাকবো রাঙা পিসি তোমার সাথে। আমি, বৌদি ভাই, ছোদ্দা ভাই, কাজল। কি কাজল, তুমি থাকবে না? মো তো চিরকাল রাঙা পিসির সভ্য কাজে থেকেছি, আর বাকি জীবনটাও রাঙা পিসির সঙ্গে থাকতে চাই। যদি রাঙা পিসি মতে থাকতে দেয় তাহলে এর থেকে আর বড় সৌভাগ্য মোর কি হতে পারে মিমি দিদি? রাঙা পিসি, আমরা যদি অমর্ত্য আঙ্কেলের নামে একটা ফাউন্ডেশন করি? কি বাবা, ও বড় মা, দাদু ভাই তুমি বলো না, আমরা সবাই তো এখানে আছি। ও মেনু পিসি বলো না, কাজটা খুব ভালো হবে না করলে? যদি সত্যি এই কাজটা করতে পারোনি তাহলে বুঝবো আমরা অমর্ত্যদার জন্য সত্যিকারের কিছু একটা করতে পারলাম। সত্যিকারের কিছু। আমরা যেভাবে পারি হেল্প করব, যেভাবে পারি। আর পারিধি ওই ছেলে মেয়েদের গান শিখিয়ে, গান গাইয়ে ভালো রাখবে। কারণ পারিধি তো জানে ওদের কিসে কষ্ট, ওদের কোথায় কষ্ট। তাই পারিধি সব থেকে ভালো পারবে ওদেরকে ভালো রাখতে। পারিধি সব থেকে ভালো বুঝবে যে কি করে ওরা ভালো থাকে। আর ঠিক এইভাবেই পারিধি অমর্ত্যদার কাছে পৌঁছবে। অমর্ত্যদার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। হয়তো চোখের সামনে অমর্ত্যদাকে দেখতে পাবে না, কিন্তু মনে 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 পারিধি ঠিক দেখতে পাবে আমাদের অমর্ত্যদাকে। বাজে জন্মপথ